আজ কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো সে এক উমর। অর্ধেকে পৃথিবী করিত শাসন, ধুলের তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ কানি, গেছে বারে বারে খুশি। অর্ধেকে পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়ে সে বিল দুস্তি মায়ে। আজ কোথায় গেল সেই মানব দরদি, বীর তৌহিদি সন্তান? কোথায় গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? সুবহানাল্লাহ। জবান খুলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি। যে বিষয়টা আলোচনা শুনতে চাই, বিষয়টা হলো আল কোরআনের ওয়ারিস কারা। বলেন তো কি বিষয়ের উপর আলোচনা? আল কোরআনের ওয়ারিস কারা। দুনিয়ার জমিনে জমি জমা, ক্ষেত, গরু বাছুর, বাড়ি ঘরের ওয়ারিস যারা থাকে, বাপ যদি অসুস্থ হয়, মৃত্যুর শয্যায় চলে যায়, সন্তানরা আগেই সে জমির ভাগ বটোয়ারা শুরু করে নেয়, নেয় কি নেয় না? কেন নেয়? ওয়ারিস সূত্রে তারা মালিক, এই জন্য নেয়। কথা ঠিক না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নামক বিশাল এক দৌলত, বিশাল এক সম্পদ, বিশাল এক জান্নাতের গ্যারান্টি আল্লাহ তাআলা যে মানুষদেরকে দিয়েছেন, ওই মানুষদেরকে আল্লাহ বলেছেন, আমি এই যে কোরআন দিলাম, এ কোরআনের মাধ্যমে আমি আমার বান্দাদেরকে ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক বানায় নিলাম। বলেন সুবহানাল্লাহ। তো আমরা যারা এখানে আসছি, আমরা সকলেই আল কোরআনের ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক। কি বলেন? আমরা জান্নাতের মালিক কিনা? আমরা সকলেই জান্নাতের মালিক। আমরা সকলেই জান্নাতে যাইতে চাই কিনা বলেন তো? জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। একটু আগে ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাকে ফরজ গোসলের বিষয়টা জানালেন, এরপরে জানাজা নামাজ কেমনে পড়াইতে হয় এটা শিখাইলেন। আপনারা বাবা এখানে যারা আছেন, পিতা যারা এখানে আছেন, আমি একটি কথা আপনাদেরকে বলি, আজকে এই সন্তানটা যে স্টেজে উঠে কিভাবে জানাজা পড়াইতে হয়, নিয়ত থেকে শুরু করে সালাম পর্যন্ত বাচ্চাটা আপনাদের সামনে দিল, আপনি নিজের দিকে একবার তাকিয়ে বলেন, একটু নিজের দিকে ভাবনা নিয়ে যান যে এই সন্তানটা যদি আপনারই হতো আর আপনি যদি কবরের বাসিন্দা হতেন, তাহলে এই সন্তানকে দিয়ে যদি আপনার জানাজার জন্য দাঁড় করানো হতো, আপনার কবর আযাব মাফ হতো কিনা? কথা বোঝেন নাই মনে হয়। তো এত দুর্বল ভাবে বললেন যে শুনতে রাজি, মানতে রাজি না। কি বলেন? আপনি আপনার দিকে তাকান, যে এটা মনে করেন আপনার একটা সন্তান আজকে সে জানাজা পড়ানোর উপযুক্ত হয়েছে, তাই না? যে সন্তান পিতার জানাজার জন্য দাঁড়ায়, যে সন্তান পিতার মাগফিরাতের দোয়ার জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ এবং ওই সন্তানের মাঝে আর কোনো পর্দা থাকে না, সরাসরি বান্দার দিকে আল্লাহ নজর ফালাইয়া দেয়। তাহলে বোঝা গেল যে এরকম সন্তান আমাদের প্রত্যেকের দরকার আছে না নেই? কথা বলেন, এরকম সন্তান আমাদের প্রত্যেকের দরকার আছে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা
فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير এতগুলো মানুষ যদি আল্লাহু আকবার বলতেন তাহলে আমার মনে হয় সামিয়ানা এখান থেকে উড়াল দিত। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার বলবেন না? এটা একটা ইসমে আজম। আল্লাহ শব্দটা ইসমে আজম। আপনি যে কোনো নিয়ত করে যদি আল্লাহকে আল্লাহ বলে অন্তরস্থল থেকে ডাক দিতে পারেন একবার, আল্লাহ বলে বান্দা তুমি একবার ডেকেছো, আমি তোমার 4000 বার জবাব দিয়ে দিব। আল্লাহ শব্দটা ইসমে আজম। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে যেখানে আছে, যখন গভীর বিপদের মধ্যে পড়ে হিন্দু ভাইরাও আল্লাহকে আল্লাহ বলেই ডাক দেয়। আমার ভাইরা আল্লাহু আকবার কেন বলবেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা জান্নাতের সূত্রে মালিক হয়েছে, ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হয়েছে, নিশ্চয় যারা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে, নিশ্চয় যে সমস্ত মানুষগুলোর হাতে মিজানের পাল্লা থেকে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট নামের টিকিট দিয়ে দিব, অর্থাৎ ডান হাতে বান্দাকে আমল নামা দিব। নিশ্চয় যারা মুমিন হয়েছে, যারা কবরের আযাব থেকে মাগফিরাত পেয়েছে, ওই সমস্ত মানুষগুলোর সামনে আমি আল্লাহর নামটা যখন বান্দার সামনে নেওয়া হয়, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, তখন বান্দার সাথে আমি আল্লাহর একটা নেটওয়ার্ক চালু হয়ে যায়, একটা সম্পর্ক চালু হয়ে যায়, বান্দার সাথে আমি আল্লাহর একটা কানেকশন হয়ে যায়। বান্দার হৃদয়টা তখন সংকুচিত হয়ে যায়, বান্দার হৃদয়টা আমি আল্লাহওয়ালা হৃদয়ে পরিণত হয়ে যায়। বান্দা তখন দুর্বল হয়ে যায়, মনের ভিতর থেকে আল্লাহর প্রতি একটা মায়া জাগ্রত হয়, মোহাব্বত জাগ্রত হয়, বান্দার সাথে আল্লাহর একটা সুসম্পর্ক তৈরি হয়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে মানুষের সামনে আমি আল্লাহর বরত্বর কথা বলা হয়, বান্দার যদি হৃদয়টা তখন প্রকম্পিত হয়ে যায়, তখন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দা যদি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়, বান্দার আমল নামা যদি বদামলে পরিণত হয়ে যায়, বান্দার বদা আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, বান্দা যদি জাহান্নামী ওলা হয়ে যায়, ফেরেশতারা যখন বান্দাকে ধাক্কায়া ধাক্কায়া ওই জাহান্নামের কিনারের দিকে নিয়ে যাবে, বান্দা বারবার পিছনের দিকে তাকাইয়া বলবে আল্লাহ, দুনিয়ার মাঝে শুনেছিলাম তোমার নাম রহিম, আল্লাহ আজকে সেই রহিম নামটা কোথায়? আল্লাহ শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রহিম। বান্দা যখন বারবার আল্লাহর দিকে ফিরায় তাকাবে, রব্বুল আলামিনের আরশে আজিমে ধাক্কা লেগে যাবে, আল্লাহর দয়া সঞ্চয় হয়ে যাবে বান্দার দিকে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দাটাকে আর তুমি সামনের দিকে জাহান্নামের দিকে হাঁকায়া নিও না, আমার বান্দাটাকে আমার দিকে আবার ব্যাক করে নিয়ে আসো। আল্লাহর সামনে যখন ফেরেশতারা বান্দাটাকে সামনে উপস্থিত করবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা জাহান্নামে যাইতে বললাম, কেন তুমি বারবার জাহান্নামের দিকে না যায় আমার দিকে কেন তাকাও? আল্লাহকে সেদিন বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, শুনেছি কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে তোমার নাম হবে রহমান,
কিন্তু শুনেছি কিয়ামতের ময়দানে তোমার নাম হবে রহিম। আয় আল্লাহ, আমি ওই আশা নিয়ে তোমার দিকে তাকাইয়াছিলাম যে আল্লাহ তোমার রহমত কোথায়। শুনেছি আযাবের থেকে তোমার রহমত সবসময় অগ্রগতি। আয় রব্বুল আলামিন, এই জন্য বারবার তোমার দিকে ফিরায় তাকাইছিলাম। তো কখন তোমার রহমত আমার দিকে দয়া সঞ্চয় হয়, কখন তোমার মায়া হয়। একবার যদি কোনোবার আমার চেহারার দিকে তাকাইয়া তুমি আল্লাহ যদি আমাকে একটা মায়া করে ডাক দিয়ে বলো বান্দারে ফিরায়, ও আল্লাহ, ওই জন্য আমি বারবার তোমার দিকে তাকাইলাম, যাতে আমার চেহারাটা তোমার দেখার পরে যেন মায়া সৃষ্টি হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আয় আয়, আর যাবি না, তোর জন্য জাহান্নাম আমি আল্লাহ বন্ধ করে দিলাম বান্দা। ও বান্দা, তোমার ধারণা যাতে ভুল না হয়, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহর রহমত তোমার জন্য অবধারিত। ও ফেরেশতারা, আমার বান্দাটাকে আবার মিজানের পাল্লায় দাঁড় করাও। মিজানের পাল্লার সামনে যখন বান্দাটাকে আবার দাঁড় করানো হবে, রব্বুল আলামিন সেদিন এমন একটি কুদরতি হাত দিয়া আল্লাহ একটা কাগজের টুকরা বান্দার মিজানের পাল্লার সামনে আমলের পাল্লার মাঝে উঠাইয়া দিবে। ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ কাগজের টুকরা কোথা থেকে আসলো? আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে ফেরেশতারা শুনে রাখো, আমার বান্দা ওই যে হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার এতিমখানার মাঠের মধ্যে বসিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিয়েছিল, ওই ডাকটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছিল। আমি আল্লাহ ওই ডাকটা আমি সযত্ন করে রেখে দিয়েছিলাম। বান্দা যেদিন কিয়ামতের ময়দানে বিপদগ্রস্ত হয়ে যাবে, অভাবগ্রস্ত হয়ে যাবে, বান্দার যেদিন কোনো উপকার করার কেউ থাকবে না, আমি আল্লাহ নামের কাগজটা মিজানের পাল্লা উঠাই দিয়া আমলের পাল্লা ভারী করে দিয়া বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিব। কষ্ট হচ্ছে? উঠে যাবেন? বসে থাকবেন? থাকবেন তো? তাহলে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে তো কোনো লস নাই। লস আছে? কোনো লস নাই। আর আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন না তো কি বলে ডাকবো বলেন তো? যে আল্লাহ মায়ের পেটে আপনাকে দিল, দেওয়ার পরে আপনার যখন 120 দিন বয়স, কয়দিন বলেন তো? কয়দিন? মায়ের পেটে যখন আপনার 4 মাস বয়স, সম্পূর্ণ মানুষটা আপনি পা থেকে মাথা পর্যন্ত কমপ্লিট। পা থেকে মাথা পর্যন্ত কমপ্লিট হওয়ার পরে আপনি যে মায়ের পেটের ভিতরে থাকবেন আরো ধরেন 6 মাস, কমপ্লিট হলেন কয় মাসে? কথা বলে। তাহলে মায়ের পেট থেকে বাইর হতে আরো সময় থাকতে হবে কতদিন? 6 মাস। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি আল্লাহকে কেন তুমি আল্লাহ বলে ডাকবা না? ও বান্দা, আমি কেমন করে বানালাম তোমার মায়ের পেটের ভিতরে তুমি একটু দেখো। বান্দা, তোমার যখন 4 মাস বয়স হয়ে গেল, 120 দিন যখন পূর্ণ হয়ে গেল, তুমি মানুষটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি আল্লাহ রিফারিং করে কমপ্লিট করে আমি মানুষ রূপে দিয়ে বানায় দিলাম। ও বান্দা, মায়ের পেটের ভিতরে আরো 6 মাস থাকতে হবে। পৃথিবীর কোন ডাক্তার, কোন বিজ্ঞান, কোন বৈজ্ঞানিক মায়ের পেটের ভিতরে তুমি বান্দা বেঁচে থাকবা কোন নিঃশ্বাসের ব্যবস্থা দুনিয়ার কোন ডাক্তার করে নাই। তামাম পৃথিবীর সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিকের মাথার মগজগুলো যদি খুলে খুলে একজন বিজ্ঞানীর মাথার মধ্যে আল্লাহ আপনি যদি ঢুকায়া দেন, দেওয়ার পরে যদি ডাক দিয়ে বলেন যে এই যে বিজ্ঞানী, দুনিয়ার সব বিজ্ঞানীদের মাথার মগজ তোমাকে দেওয়া হলো, ও বান্দা সমস্ত বিজ্ঞানীর মাথার মগজ তোমাকে দেওয়া হলো, বান্দা 4 মাস বয়স হওয়ার পরে আরো 6 মাস তুমি মায়ের পেটের ভিতরে থাকবা, কিন্তু বান্দা জীবিত, কিন্তু নিঃশ্বাসের বরাদ্দ আল্লাহ তখনও তার জন্য দেয় নাই।
4 মাস বয়স, আপনি জীবিত, কিন্তু আপনার কি নাই? কথা বলে, বিনা নিঃশ্বাসে আল্লাহ 6 মাস মায়ের পেটের ভিতর আপনাকে রাখলেন। 120 দিন বয়স হওয়ার পর আপনি জিন্দা, আমি জিন্দা, আমার হুজুর জিন্দা, বাবাজি জিন্দা, সব মানুষ জিন্দা। কিন্তু বান্দা 6 মাস মায়ের পেটের ভিতরে সব খায়, কিন্তু বান্দা নিঃশ্বাসের বরাদ্দ আল্লাহ দিলেন না। বাথরুম করা লাগে না মায়ের পেটের ভিতরে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে 6টি মাস বিনা নিঃশ্বাসে আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের ভিতরে লালন পালন করলাম, কিন্তু তুমি জিন্দা। ও মুসলমান, আপনাকে জিন্দা রাখার জন্য আল্লাহ নিঃশ্বাস আগে দেয় নাই, হাড়ের বিটটা আগে দিয়েছে। এই যে হাড়ের বিট আল্লাহ আপনাকে মায়ের পেটের ভিতরে দিয়ে আপনাকে জীবিত রাখলেন। চিকিৎসা বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, এই যে হাড়ের বিট মায়ের পেটের ভিতরে আল্লাহ দিলেন, কিন্তু তুমি দুনিয়ার জমিনে আসার পরে তুমি তো আল্লাহর ইবাদত করো না। ও মুসলমান, আপনি জানেন না 365 দিনে মায়ের পেটের ভিতরে আপনাকে যে হাড়ের বিট ঢুকায় দিয়ে জীবিত রাখলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে 1 বছরে 365 দিনে প্রায় 4 কোটি বার হাড়ের বিট আমি আল্লাহ বরাদ্দ তোমার জন্য করে দিয়ে তোমার মতো মানুষটাকে আমি আল্লাহ জীবিত করে দিলাম। কত কোটি? 4 কোটি বার হাড়ের বিট 365 দিনে দুক করে। একবার বন্ধ হয়ে যাবে, বাঁচা যাবে? কথা বলেন। ওই যে 120 দিনের দিন থেকে চালু হয়েছে, যতদিন পর্যন্ত মারা যাননি, মৃত্যুর আগ পর্যন্ত এটা চলতেই থাকবে। এই ব্যবস্থা কার? এই ব্যবস্থা কার? আচ্ছা বলেন তো, বিনা নিঃশ্বাসে কতক্ষণ বেঁচে থাকবেন? থাকা যাবে? সম্ভব? কিন্তু রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ওই যে মায়ের পেটের ভিতরে আমি তোমাকে দিলাম, হাড়ের বিট দিয়ে তোমাকে জীবিত রাখলাম, কিন্তু আমি আল্লাহ নিঃশ্বাসের বরাদ্দ দেইনি। যদি নিঃশ্বাসের বরাদ্দ মায়ের পেটের ভিতরে দিতাম, নাকটা দিয়ে নিঃশ্বাস নিয়ে কিন্তু রক্ত নাকের ভিতর দিয়ে চলে যেত, মাথায় লাগতো। কথা ঠিক কিনা? তুমি তো পানির ভিতরে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি নাক নিঃশ্বাসের বরাদ্দ দিলাম না, বিনা নিঃশ্বাসে মায়ের পেটের ভিতরে বাকি 6টি মাস তোমার জন্য ব্যবস্থা করে মায়ের নাভির সঙ্গে, তোমার নাভির সঙ্গে তার লাগাই দিয়ে খাওয়ার ব্যবস্থা করে দিলাম। কিন্তু বান্দা, যেদিন আমার হুকুম হলো মায়ের পেট থেকে তুমি বাহির হবা, ও বান্দা দুনিয়ার সব মানুষ ব্যস্ত তোমার জন্য, তুমি দুনিয়াতে আসবা, বাবা খুশি, মা খুশি, দাদা খুশি, দাদি খুশি, কিন্তু আমি আল্লাহ তোমার দিক থেকে মনোযোগটা হারাই নাই। যখনই তুমি মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে কেবলমাত্র নিঃশ্বাসটা, নাকটা বাহির করেছ, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়ে বললাম, ও ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ার জমিনে আসলে এক্ষণে নাকটা পরিষ্কার করে দিয়ে প্রতিদিনের জন্য 365 দিনের জন্য, অর্থাৎ পুরো 1 বছরের জন্য 90 লক্ষ বার নিঃশ্বাসের বরাদ্দ আমি আল্লাহ তোমার জন্য করে দিলাম। কত লক্ষ বার? 90 লক্ষ বার আপনি নিঃশ্বাস নেন, আমি নিঃশ্বাস নেই। এই নিঃশ্বাসের বরাদ্দ দুনিয়ার জমিনে কোনো পার্লামেন্টে নয়। দুনিয়ার জমিনে যদি কোনো পার্লামেন্টে থাকতো, তখন যে সরকার ক্ষমতায় থাকতো, বিরোধী দল থাকলে জিন্দিগিতে নিঃশ্বাসের বরাদ্দ ভাগে পাইতো না। পাইতো? কেউ মনে কিছু নিবেন না, আল্লাহর রাস্তায় মাফ করেন। মনে করেন বর্তমান যদি ডক্টর ইউনূস বা বর্তমান সরকারের হাতে যদি নিঃশ্বাসের বরাদ্দ থাকতো, বিগত সরকার যারা এতদিন ক্ষমতায় ছিল নিঃশ্বাসের বরাদ্দ ভাগে পাইতো? পাইতো? বলতে পারবে ইন্ডিয়া যাওয়া লাগবে না, বর্ডার যাওয়া লাগবে না, তুমি বাংলাদেশেই থাকো, শুধু নিঃশ্বাস নাই, পেট ফুলে সব ছাপ।
কথা ঠিক না? আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, যে নিঃশ্বাস ছাড়া তুমি বাঁচবা না আমি মায়ের পেটে বাঁচাইলাম, যে নিঃশ্বাস ছাড়া তুমি বাঁচবা না সে নিঃশ্বাসের বরাদ্দ আমি আল্লাহ মানুষকে দিলাম না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে এত সুন্দর করে তোমার জন্য বানাইলাম, তারপরও তুমি আমাকে বাদ দিয়ে কোন দিকে তুমি যাও? বান্দা, আজান হয় নামাজ পড়ো না। ও বান্দা, তুমি একটা সন্তানকে আলেম বানাইতে পারলে না, একটা সন্তানকে তুমি হাফেজে কোরআন বানাইতে পারলে না। ও বান্দা, তোমার 5টা সন্তান, আমি আল্লাহ 5টাই চাই নাই। দেখো, যে একজন হাফেজে কোরআনের পিতা হবে আল্লাহ তার মর্যাদা কত বাড়ায় দিয়েছেন দেখেন। তাফসীরে কাবীরের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন আল্লাহর বান্দা, আল্লাহর প্রতি তার ঈমান ছিল, ইয়াকিন ছিল, কিন্তু আমল তার জন্য ভালো ছিল না, ভালো আমল করে নাই। বান্দা খুব ভালো একটা আমল করতে পারে নাই, নানান ব্যস্ততার মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়েছিল। আল্লাহর বান্দা হঠাৎ অসুস্থ হয়ে গেল, স্ত্রী গর্ভবতী। আল্লাহর বান্দা অসুস্থ হইয়া দুনিয়া থেকে আল্লাহর বান্দার সামনে আজরাইল আসলো, বান্দা উঠে গেল। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পা পা করে রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এই রাস্তার পাশে একটা কবর, এই কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে, আর আযাবের ফেরেশতারা তার কবরের মধ্যে জোরে জোরে হামার দিয়ে বাড়ি দিচ্ছে। পুরা কবরটা আগুনে ভরপুর হয়ে গেছে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপলব্ধি করলেন, নিশ্চয় এটা কোনো একটা আযাবকৃত বান্দার কবর হবে, আল্লাহর কোন একজন দুশমনের কবর হবে, বেআমলদার একজন ব্যক্তির কবর হবে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, এই যে একজন কবরওয়ালা এখানে শুয়ে আছে, তার কবরের মধ্যে আযাব হয়। আল্লাহ, আমি নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করি কবরে আযাব আপনি বন্ধ করে দেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মূসা, তোমার কাজে তুমি যাও, এই ব্যক্তির কবর আযাব এক্ষণে মাফ হবে না, তোমার কাজে তুমি চলে যাও। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দোয়া আল্লাহ গ্রহণ করলেন না, ব্যক্তির কবর আযাব এখনই মাফ হবে না, নিরাশ হয়ে মনটা ছোট করে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পা পা করে সামনে তার কাজে চলে গেলেন। কিছুদিন কাজ করার পরে আবার পুনরায় তার মনের মধ্যে কৌতূহল আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। মনের মধ্যে কৌতূহল আছে, ওই যে ব্যক্তির কবরের মধ্যে আযাব দেখেছিলাম, আজকে আবার এই রাস্তা দিয়ে যাব, দেখি ব্যক্তির কবরে আযাব আছে নাকি। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পা পা করে আবার সেই কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছে। আসার পরে দেখে সেদিন যাওয়ার সময় যে ব্যক্তির কবরের মধ্যে আযাব দেখেছিলাম, একই স্থানে ওই ব্যক্তির কবরের মধ্যে শুধু জান্নাতের বাগানে ভরপুর হয়ে গেছে।
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ, আমি একজন নবী হয়ে এই মৃত্যু মানুষের জন্য দোয়া করলাম, এই কবরওয়ালার জন্য দোয়া করলাম, তুমি বললা তোমার দোয়া এখন কবুল হবে না, তুমি চলে যাও। রব্বুল আলামিন, আমি নবী হয়ে দোয়া করি, তার দোয়া কবুল হয় না, তুমি আযাব দিতেই থাকবা, সেটাই তোমার কথা। কিন্তু কয়েক দিনের ব্যবধানে আবার যখন আমি এই রাস্তা দিয়ে আসলাম, এখন দেখি বান্দার পুরা কবরটা জান্নাতের বাগানে ভরপুর হয়ে গেছে। রব্বুল আলামিন, তোমার নিয়ামত বোঝা, তোমার কুদরত বোঝা বড় কষ্ট গো আল্লাহ। এই ব্যক্তির কি এমন আমল ছিল, বদ আমল ছিল, যার কারণে তুমি কবরে আযাব দিয়েছো? আবার কোন কারণে তুমি আবার কবরে আযাব উঠাই নিয়ে জান্নাতের বাগান বানায় দিলা? আয় আল্লাহ, তুমি এক এক সময় এক এক কথা বলো, তোমার কথার কিছুই বুঝি না আমি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা শোনো, ওই ব্যক্তি আসলে একজন গুনাহগার ছিল, ঠিক মতো হুকুম আমি আল্লাহর পালন করত না। ওই ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় বিছনায় শায়িত ছিল, কিন্তু ব্যক্তির স্ত্রী ছিল গর্ভবতী। হঠাৎ তার কি যেন মনে হলো, স্ত্রীকে একদিন কাছে টান দিয়া ডাক দিয়ে বলে, দীর্ঘ কয়েক বছর অনেক দিন ধরে তোমার সঙ্গে সংসার করে গো স্ত্রী, আমি শেষ সময়, মৃত্যুর সময় আমি তোমার কাছে দুই একটা কথা বলতে চাই, ওসিয়ত করতে চাই, বলো তুমি আমার কথাটা রাখবা নাকি? স্ত্রী বুঝতে পারলেন স্বামী দুনিয়া থেকে চলে যাবে, জনমের মতো আমি বিধবা হয়ে যাব। কিন্তু আল্লাহকে ডাক দিয়ে বলা, আল্লাহ, আমার গর্ভে একটা সন্তান তুমি দিয়েছো, আমার স্বামী যদি এখনই মারা যায় তাহলে আমার গর্ভে সন্তানের অবস্থা কি হবে? অভিভাবক বলতে কেউ থাকবে না, দুনিয়ার জমিনে তার আপন বলতে তেমন কেউ থাকবে না, আমি মা ছাড়া। প্রতিদিন মনে করে করে রাতের বেলা কান্নাকাটি করে, স্বামী অসুস্থ অবস্থায় বিছনায় শায়িত মৃত্যুর শয্যায় শুয়ে আছে। এমন সময় স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী শোনো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, কিন্তু আমি শেষ সময় তোমার কাছে একটা ওসিয়ত করে যাই। স্ত্রী বলো, তুমি আমার কথাটা রাখবা কিনা? স্ত্রীর চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে, কারণ দুনিয়ার জমিনে সব চাইতে আপন মানুষ হলো স্বামী। মনে হয় আর বেশিক্ষণ সময় বাঁচবে না, দুনিয়া থেকে চলে যাবে। স্ত্রী হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। বাবা ছিল, বাবা দুনিয়াতে নাই, মা ছিল, মা দুনিয়াতে নাই। যার মা নাই, বাবা নাই, দুনিয়াটা আলো থাকলেও তার কাছে মনে হয় একটা অন্ধকার। স্ত্রী চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী, তুমি কোনো চিন্তা করবে না, কোনো সংকোচ নাই, তুমি আমাকে একটা বার বলো, তোমার ওসিয়তটাকে আমাকে খুলে বলো। এবার স্ত্রী যখন এই কথা বললেন, স্বামী ডাক দিয়ে বলে, তোমার হাতটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। স্ত্রী যখন স্বামীর হাতের মধ্যে হাত দিয়ে দিলেন, এবার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ও স্ত্রী শোনো, এই যে গর্ভে যে তোমার গর্ভে যে সন্তান, এই সন্তানটা তোমার আর আমার, কথা ঠিক কিনা? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী অবশ্যই তোমার আর আমার, এটা হলো সন্তান। বলছে, আমি তো দুনিয়ার জমিনে বাঁচবো না, আমি এই সন্তানের কাছে বেশি কিছু চাই না, তোমার কাছে বেশি কিছু আশা করি না।
স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আপনি বলেন কি ওসিয়ত আছে আপনার? এবার স্বামী ডাক দিয়ে বলে, শোনো, এই যে গর্ভে যে সন্তান যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, তারপরে সন্তানটা যখন পা পা করে হাঁটা শিখবে, 2 বছর পার হয়ে যাবে, তুমি আমাকে কথা দাও আমার সন্তানটাকে মাদ্রাসায় দিবা, আমার সন্তানটাকে হাফেজ বা আলেম বানানোর জন্য তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিবা। ও মুসলমান, স্ত্রীর সামনে স্বামী যখন চোখের পানি ছেড়ে দিয়া এইভাবে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলল, স্ত্রী এবার স্বামীকে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, স্বামী আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে তোমার আদেশটা আমি অবশ্যই পালন করব, ওকে আমি মাদ্রাসায় দিব। বাচ্চাটার যখন 2 বছর বয়স হয়ে গেল, মা এবার বাচ্চাটাকে ধরে ধরে মক্তবের মধ্যে পাঠায়, মসজিদে মক্তবে পাঠায়। ও মুসলমান, বাচ্চাটাকে যখন মক্তবে পাঠায়, হুজুর যখন বাচ্চাটাকে কাছে পাইলেন, পাওয়ার পরে প্রথম শিক্ষা দিলেন, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। পারেন না? বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটাকে যখন এই হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, সঙ্গে সঙ্গে বাচ্চা ঠিক মতো বলতে পারে না, ছোট মাসুম বাচ্চা, কোন রকম হুজুরের বিসমিল্লাহর সঙ্গে বাচ্চাটাও বিসমিল্লাহ বলেছে। এই বাচ্চার জবান থেকে যখন বিসমিল্লাহ বাহির হলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আযাবের ফেরেশতারা শোনো, আমার এই বান্দাটার ছোট্ট একটা বাচ্চা আজকে মুখ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে। এই লোকটা তার বাচ্চাটাকে মাদ্রাসায় দেওয়ার জন্য তার স্ত্রীকে ওসিয়ত করে গেছে, যা যা আজকে বাচ্চার মুখ থেকে যখন বিসমিল্লাহ শব্দ এসেছে, আমি আল্লাহ ওই বাচ্চার বিসমিল্লাহর কারণে তার পিতার কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিলাম। কোরআনের বাণী ভুলে গেছি মোরা, হাদিস মনেতে নাই, পরিচয় দিতে লজ্জায় মরি, ও অবাক বিশ্ব ভাই।